আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকের ক্লাসে আমরা কেজিআর কিওয়ার্ড নিয়ে আলোচনা করব। কেজিআর কিওয়ার্ডটা কি? কেজিআর কিওয়ার্ডটা কেন আপনার বিজনেসে গুরুত্বপূর্ণ বা আপনি কেন কেজিআর কিওয়ার্ড ব্যবহার করবেন? এর উপকারিতাটাই বা কি? বা আমরা কেজিআর কিওয়ার্ডের কোন বিষয়গুলো নিয়ে মানে আমরা কিওয়ার্ড রিসার্চ করার সময় দেখব এই বিষয়টা নিয়ে আমরা একটু থিওরিটিক্যালি বোঝার চেষ্টা করব। আজকের ক্লাসটা হবে থিওরিটিক্যালি, কোনো প্র্যাকটিক্যাল ক্লাস হবে না। তো সবাইকে স্বাগতম কেজিআর কিওয়ার্ড ক্লাসে। প্রথমেই আমরা দেখে নিই কেজিআর কিওয়ার্ডটা আসলে কি। এখানে আমি একটা সংজ্ঞা লিখে রেখেছি। দ্য হোয়াট ইজ কেজিআর কিওয়ার্ড? দ্য কেজিআর কিওয়ার্ড মানে দ্য কিওয়ার্ড গোল্ডেন রেশিও বা কেজিআর যেটাকে আমরা বলি, এই যে কিওয়ার্ড রিসার্চ প্রসেস, এটা আমরা সবাই জানি এটা একটা কিওয়ার্ড রিসার্চের একটা প্রক্রিয়া। এটা লক্ষ্যটা কি? ইট এইমস টু ফাইন্ড কিওয়ার্ডস। এটার লক্ষ্য হচ্ছে আপনাকে কিওয়ার্ড খুঁজে বের করা, কোন জাতীয় কিওয়ার্ড খুঁজে বের করা, দ্যাট আর লিটারালি আন্ডারসার্ভড অন দ্য ইন্টারনেট। অর্থাৎ যে সমস্ত কিওয়ার্ড গুলো এখন পর্যন্ত ইন্টারনেটে আন্ডারসার্ভড অবস্থায় আছে। এখন আন্ডারসার্ভড মানে এই না যে এই কিওয়ার্ড গুলো নেই বা এই কিওয়ার্ড গুলো কেউ ব্যবহার করে না, কিন্তু টেকনিক্যালি আন্ডারসার্ভড অবস্থায় আছে। সেটা কিভাবে, সেটা আমরা যখন প্র্যাকটিক্যালি কাজটা করব তখন এটাকে আরো ভালোভাবে বুঝবো। তো প্রাথমিক পর্যায়ে কেজিআর কিওয়ার্ডটা কি? কেজিআর কিওয়ার্ডটা আমরা বলতে পারি একটা কিওয়ার্ড রিসার্চ প্রক্রিয়া। অন্য সমস্ত কিওয়ার্ড রিসার্চ আমরা যেভাবে করেছি, এটাও একটা কিওয়ার্ড রিসার্চ প্রক্রিয়া। এটার লক্ষ্য হচ্ছে আমরা ইন্টারনেটে যে মানে টেকনিক্যালি বলেন যে বিষয়গুলো এখন পর্যন্ত আন্ডারসার্ভড অবস্থায় আছে, ওই জাতীয় কিওয়ার্ড গুলোকে খুঁজে বের করা। আচ্ছা, বেশ ভালো কথা আমরা বুঝলাম। আচ্ছা, এটার বৈশিষ্ট্য কি? কেজিআর কিওয়ার্ডের আসলে বৈশিষ্ট্যগুলো কি? আমি বেশ কিছু বৈশিষ্ট্য লিখে রেখেছি এবং এটাই মানে আপনারা সবসময় কাজ করার সময় এটা ভালোভাবে লক্ষ্য করার চেষ্টা করবেন। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ইফ দ্য কেজিআর ইজ লেস দ্যান 0.25। আমরা যখন কেজিআর কিওয়ার্ডটা নির্ণয় করব তখন একটা ফর্মুলা ব্যবহার করব। তো ফর্মুলার রেজাল্ট যদি হয় আপনার 0.25 এর নিচে, 0.25 এর নিচে, তাহলে ইউর সাইট শুড র্যাঙ্ক ইন দ্য টপ 100। আবারও ভালোভাবে বুঝে নেন, যদি আমাদের ফর্মুলার রেজাল্ট আপনার 0.25 এর নিচে আসে, তাহলে আপনার ওয়েবসাইট যদি ইন্ডেক্স করা অবস্থায় থাকে, ওই পেজ টপ 100 এর ভিতরে আসার পসিবিলিটিস আছে, মানে আচ্ছা উচিত। আচ্ছা, সেকেন্ড বৈশিষ্ট্যটা কি? ইফ দ্য কেজিআর রেজাল্ট কেজিআর ইজ বিটুইন 0.25 এন্ড 1, যদি আপনার এই কেজিআর এর রেজাল্টটা, আপনি যে ফর্মুলাটা ব্যবহার করবেন, ফর্মুলা ব্যবহারের রেজাল্টটা যদি আপনার 0.25 থেকে 1 এর মধ্যে থাকে, তাহলে আপনি প্রো সার্ফের 250টা রেজাল্টের ভিতরে আপনার পেজটা থাকা উচিত কেজিআর ফর্মুলা অনুযায়ী। আবারও বলি, এখানে দুইটা শর্ত আছে। এক, আপনার পেজটা ইন্ডেক্স থাকতে হবে। দুই, আপনার রেজাল্টটা 0.25 থেকে 1, কেজিআর এর ফর্মুলার 0.25 থেকে 1 এর ভিতরে থাকতে হবে, তাহলেই আপনার পেজটা টপ 250 এর ভিতরে থাকা উচিত কেজিআর সূত্র অনুযায়ী। আচ্ছা, ইফ ইউর সাইট হ্যাজ এ ডিসেন্ট অথরিটি, ডিসেন্ট অথরিটি বলতে আমরা বুঝি যে আপনার সাইটের অথরিটি থাকতে হবে, ঠিক আছে, কিছু পরিমাণ অথরিটি থাকতে হবে, একদম অথরিটি লেস থাকা যাবে না। আমরা জানি একটা নতুন সাইট অথরিটি লেস থাকে, কিন্তু আপনি কিছুদিন কাজ করলেন, আপনার সাইটের কিছু ব্যাকলিং করলেন, আপনার সাইটে কিছু অথরিটি গেইন হলো, এই জাতীয় যদি আপনার সাইটটা হয়ে থাকে, আমি স্পষ্টভাবে বলে দিচ্ছি, ইজ এন ব্র্যান্ড নিউ, আপনার নতুন সাইট না, আপনার নতুন সাইট না, এবং আপনার সাইডের রিসেন্ট কিছু অথরিটি আছে, দেন ইউ ক্যান র্যাঙ্ক ইন দ্য টপ 15। তাহলে আপনি আশা করতে পারেন এই কেজিআর কিওয়ার্ড দিয়ে যদি আপনি কন্টেন্ট লেখেন, তাহলে ওই কন্টেন্টটা টপ 15 এর ভিতরে থাকা উচিত। আচ্ছা, ইফ দ্য রেশিও ইজ মোর দ্যান 1, যদি আপনার কেজিআর কিওয়ার্ডের রিসার্চের বা ফর্মুলার ফলাফল একের বেশি হয়, রেজাল্ট একের বেশি হয়, দেন ইট ইন্ডিকেটস, এটা আপনাকে নির্দেশনা দিচ্ছে যে বা বোঝাচ্ছে যে দ্যাট দ্য সার্চ টার্ম ইজ মোর কম্পিটিটিভ। অর্থাৎ এই সার্চ টার্মটা আপনার জন্য একটা কম্পিটিটিভ কিওয়ার্ড, ঠিক আছে, বা এই কিওয়ার্ডটা আপনার জন্য একটা কম্পিটিটিভ কিওয়ার্ড এন্ড হার্ডার টু র্যাঙ্ক ফর, এবং এটা নিয়ে আপনাকে র্যাঙ্ক করতে কষ্ট হবে। তাহলে আমরা কি বুঝলাম? আমরা এখানে কয়েকটা জিনিস বুঝলাম যে আমার কেজিআর কিওয়ার্ড আমি যাই ফর্মুলা ব্যবহার করি না কেন, ফর্মুলার রেজাল্ট যদি আসে 0.25, তাহলে ওই কিওয়ার্ডটা আমার জন্য ভালো, এবং আমি যদি ওটাকে পিক করি, ওইটাকে অনুযায়ী কন্টেন্ট অপটিমাইজ করি, ঠিকঠাক মতো কন্টেন্ট লিখতে পারি, এবং কন্টেন্টটা যদি ইন্ডেক্স হয়, তাহলে আমার 100-র ভিতরে থাকা উচিত কেজিআর সূত্র অনুযায়ী। আচ্ছা, দ্বিতীয় সূত্র হচ্ছে যে যদি আমার রেজাল্টটা 0.25 থেকে 1 এর মধ্যে থাকে, তাহলে আমার এবং আমার পেজটা যদি ইন্ডেক্স অবস্থায় থাকে, তাহলে আমাকে প্রথম যে 250টা রেজাল্ট সেখানে আমার থাকা উচিত কেজিআর ফর্মুলা অনুযায়ী। 3 নাম্বারটা হচ্ছে যদি আমাদের কিছু অথরিটি থাকে সাইটের, এবং সাইটটা যদি একদম ব্র্যান্ড নিউ সাইট না হয়, তাহলে আমার পেজটা যদি ইন্ডেক্স হয়ে যায়, সেক্ষেত্রে আমাকে টপ 15 এর ভিতর আমার পেজটা থাকা উচিত ওই পার্টিকুলার কিওয়ার্ডের এগেইনস্টে। আচ্ছা,
যদি এটা আমার একের বেশি হয়ে যায় রেজাল্ট ফর্মুলার, তাহলে আমাকে ধরে নিতে হবে যে এই কিওয়ার্ডটা আমার কম্পিটিটিভ এবং আমরা এটাকে অ্যাভয়েড করার চেষ্টা করব কেজিআর ফর্মুলা অনুযায়ী। আচ্ছা, আশা করি এটা সবাই বুঝছেন। এটা হচ্ছে কেজিআর কিওয়ার্ডের বৈশিষ্ট্য। এবার কেজিআর কিওয়ার্ডটা আসলে কি ইম্পর্টেন্ট কেন, কেন এই কেজিআর কিওয়ার্ড নিয়ে এত লাফালাফি বা সবাই কেজিআর কিওয়ার্ড খুঁজতে চায়, আসলে কারণটা কি? প্রথম কারণ হচ্ছে, যদি আপনার ওয়েবসাইট হয় একদম ব্র্যান্ড নিউ ওয়েবসাইট, নতুন ওয়েবসাইট, ঠিক আছে, তাহলে আপনার কি দরকার? প্রথমে প্রথমে সার্চ ইঞ্জিন থেকে কিছু ট্রাফিক দরকার, ঠিক আছে। আপনি বিজনেস করতে আসছেন, আপনার ট্রাফিক ছাড়া তো আপনার বিজনেস হবে না, ঠিক আছে। এখন বিজনেস করতে গেলে আপনি প্রথমেই যদি কম্পিটিটিভ কিওয়ার্ড নিয়ে মার্কেটিং শুরু করেন বা এসইও শুরু করেন, তাহলে আপনার জন্য র্যাঙ্ক পেতে অনেক কষ্ট হতে পারে। সেক্ষেত্রে আপনার এই কেজিআর কিওয়ার্ডটা আপনাকে ইন্টারনেট থেকে বা গুগল থেকে বা কিংবা সার্চ ইঞ্জিন থেকে আপনাকে ট্রাফিক পেতে সাহায্য করবে। এই কারণে আমরা কেজিআর কিওয়ার্ড নিয়ে কাজ করে থাকি বা কেজিআর কিওয়ার্ডটা ইম্পর্টেন্ট। সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে যে আপনি মানে প্রায়োরিটি বেস, আমরা বলি না যে কোন কাজকে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা, এটা না সেটা আমরা ওই কাজটা অগ্রাধিকার ভিত্তিতে করব। তো আপনি আপনার যখন কিওয়ার্ড রিসার্চ ফর্মুলা করবেন বা কিওয়ার্ড রিসার্চের ডাটাবেস তৈরি করবেন, ফর এক্সাম্পল আপনি 50টা কিওয়ার্ডের একটা লিস্ট তৈরি করেছেন 3 দিন থেকে 4 দিন প্রচুর পরিশ্রম করে। এখন যেহেতু কিওয়ার্ড রিসার্চ প্রক্রিয়া শেষ, আপনার সেকেন্ড স্টেপ হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন। এখন কন্টেন্ট ক্রিয়েশনের সময় 50টা কিওয়ার্ড যদি আপনি বাছাই করে থাকেন, তাহলে 50টা কিওয়ার্ড নিয়ে সবগুলো নিয়ে আপনি একসাথে কন্টেন্ট লিখতে পারবেন না। যদি আপনি নিজে লিখেন তাও সম্ভব না, যদি আপনি রাইটার হায়ার করেন তাও সম্ভব না, ঠিক আছে। তো তখন আপনি বাছাইয়ের প্রক্রিয়ায় কোন কিওয়ার্ডকে প্রায়োরিটি দিবেন, এইটার এটা মানে বা কোন কন্টেন্টটাকে অপটিমাইজ করবেন, এইটার জন্য আমরা কেজিআর কিওয়ার্ড গুলোকে বেশি ফোকাস করে থাকি। অর্থাৎ মানে এক্ষেত্রে আমরা কেজিআর কিওয়ার্ড গুলোকে প্রথমে টার্গেট করি কন্টেন্ট ক্রিয়েশন এবং অপটিমাইজেশনের জন্য। তার কারণ কি? তার কারণ হচ্ছে যেহেতু আমরা আগে থেকে জেনে এসেছি এই কিওয়ার্ড গুলোর বৈশিষ্ট্য কি। এই কিওয়ার্ড গুলোর বৈশিষ্ট্য হচ্ছে যা যা আমরা একটু আগে অ্যানালাইসিস করেছি, এবং আমাদের ফলাফল যদি 0.25 হয় তাহলে আমাদের জন্য খুব ভালো। তাহলে আমাদের সাইটটা ইন্ডেক্স হওয়ার সাথে সাথে আমাদের সূত্র অনুযায়ী 100-র ভিতরে দেখা উচিত বা থাকা উচিত। তাহলে এটা আমার জন্য হিউজ একটা বেনিফিটেড, একদম প্রথম প্রজেক্ট কাজ করতে এসে। এই জন্য আপনি মানে ইম্পর্টেন্টের জায়গায় আমি এই কথাটা লিখে রেখেছি যে আপনি কোন কন্টেন্টটা ক্রিয়েট করবেন এবং অপটিমাইজ করবেন, এটা আপনাকে অগ্রাধিকার ভিত্তিতে ডিসিশন নিতে সাহায্য করে এই কেজিআর কিওয়ার্ড। আচ্ছা, 3 নাম্বারটা হচ্ছে কি, আপনি আপনার কম্পিটিটর থেকে একটু আগাইয়ে থাকবেন। এখন একটু কম্পিটিটর থেকে কিভাবে আগাইয়ে থাকবেন প্রশ্ন আসতে পারে। ওই যে বললাম আমরা ফর্মুলা কি বলবো, ফর্মুলা অনুযায়ী আমি এমন কিছু কিওয়ার্ড নিয়ে আসব যে কিওয়ার্ডটা কম্পিটিটররা এখন পর্যন্ত জানে না, বা জানলেও তারা ওইভাবে অপটিমাইজ করে না। আমি এই অ্যাডভান্টেজটাকে কাজে লাগাবো। যেহেতু আমি এই অ্যাডভান্টেজটাকে কাজে লাগাবো, তার মানে আমি কম্পিটিটর থেকে একটু হলেও এগিয়ে থাকবো। এটার কারণেই মূলত কেজিআর কিওয়ার্ড নিয়ে সবাই কাজ করতে যায় বা কেজিআর কিওয়ার্ড এতটা বেশি মানে মার্কেট পেয়েছে, ঠিক আছে। কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে কেজিআর কিওয়ার্ডটা এত বেশি ডিমান্ডেড হয়ে গেছে। আশা করি কেজিআর কিওয়ার্ড কেন গুরুত্বপূর্ণ এটা আপনাদের এখন বোঝা হয়ে গেছে। এখন আসলে আমাদের ফর্মুলাটা, আমরা আসলে কি ফর্মুলা ব্যবহার করব। কেজিআর কিওয়ার্ডের একদম সিম্পল ফর্মুলা। কেজিআর কিওয়ার্ডের ফর্মুলা যে আপনি এই উপরে যেটা লেখা আছে হ্যাশ অফ অন মানে অল ইন টাইটেল রেজাল্টস, এটা আপনাকে এইভাবে বুঝতে হবে না। আমরা যখন প্র্যাকটিক্যালি কাজে লিখব তখন এটার মানে হচ্ছে আপনার অল ইন টাইটেলে যে কিওয়ার্ডটা আপনি সার্চ করছেন সেই অনুযায়ী কতগুলো রেজাল্ট গুগল শো করতেছে। আমি আবারও বলতেছি, আমরা এটাকে সার্চ করি অল ইন টাইটেল ক্লোন, অল ইন টাইটেল ক্লোন দিয়ে যে কিওয়ার্ডটা আপনি পিক করবেন ওই কিওয়ার্ডটা দিয়ে সার্চ করলে সার্চ বারে গুগল কতগুলো রেজাল্ট শো করে, এটার নাম্বারটা ডিভাইডেড বাই ওই কিওয়ার্ডের সার্চ ভলিউম কত। ফর এক্সাম্পল আমি যদি আপনাদের উদাহরণ দেখাই, মনে করেন সার্চ ভলিউমটা এভাবে আসে, অল ইন টাইটেল কোলন, আমি দেখলাম হোম সিকিউরিটি উদাহরণ হিসেবে হোম সিকিউরিটি, এটা হচ্ছে ফর্মুলা, ঠিক আছে। এইখানে সার্চের পরে যে সার্চ রেজাল্টটা এখানে শো করে, এই যে সার্চ রেজাল্টটা শো করছে এটাকে বোঝানো হয়েছে এই কেজিআর এর ফর্মুলায়, ঠিক আছে। কেজিআর এর ফর্মুলায় হ্যাশ অফ অল ইন টাইটেল রেজাল্টস, ঠিক আছে, ডিভাইডেড বাই এই যে কিওয়ার্ডটা আমি পিক করলাম এই কিওয়ার্ডের, ফর এক্সাম্পল আমি এখানে পিক করছি হোম সিকিউরিটি, এই পার্টিকুলার কিওয়ার্ডের সার্চ ভলিউম কত। যদি
এই মানে রেজাল্ট থেকে সার্চ ভলিউম ডিভাইড করার পরে রেজাল্টটা আপনার 0.25 এর নিচে আসে, তাহলে আপনার জন্য এটা খুবই ভালো মানের কিওয়ার্ড। যদি 0.25 থেকে 1 রেঞ্জে থাকে তাহলে আপনি কাজ করতে পারেন, ওই যে বললাম সেক্ষেত্রে আপনার 250 রেজাল্টের ভিতরে আপনার থাকা উচিত কেজিআর সূত্র অনুযায়ী। যদি এটা একের উপরে থাকে তাহলে আমি বলে আসলাম কি এটা কম্পিটিটিভ এবং আপনাকে এটা র্যাঙ্ক করতে কষ্ট হবে, এই কারণে এখানে সরাসরি লেখা আছে ব্যাড। আশা করি কেজিআর কিওয়ার্ডের যে ফর্মুলাটা এবং কেজিআর কিওয়ার্ড কি, কেন আপনি কেজিআর কিওয়ার্ড পিক করবেন, এ নিয়ে আপনাদের কনফিউশন দূর হয়ে গেছে। এর পরের ক্লাসে আমরা প্র্যাকটিক্যালি একটা কেজিআর কিওয়ার্ড খুঁজে বের করার চেষ্টা করব এবং এটা আসলে কিভাবে করে প্র্যাকটিক্যালি কাজটা দেখার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত সবাইকে ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফিজ। কি হলো? হুম।